আসসালামু আলাইকুম, শুভ দুপুর। মেঘলা দিনে চলে এলাম বড়াইল উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক আহমদ আলী স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে বড়াইল উচ্চ বিদ্যালয়টা কত সালে স্থাপিত হয়? ১৯২০ সালে। ১৯২০ সালে। তাহলে শতবর্ষী শতবর্ষ। একটা স্কুল। আপনি সেই নরসিংদী রায়পুরার একজন কৃতী সন্তান হয়ে এই যে একটা মহান পেশা বেছে নিয়েছেন এবং এত দূর একটা স্কুলে আপনি প্রধান শিক্ষক হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন। অনুভূতিটা হলো যে একজন প্রধান শিক্ষক হওয়া আমার টিচারের একটা থাকে, ইচ্ছা থাকে। জি, সেই দিক দিয়ে আমি ইনশাল্লাহ অবশ্যই অন্য এলাকা থেকে আইসা জি। অন্যান্য অন্য ডিস্ট্রিক্টে প্রধান শিক্ষক হওয়া একটা অনেক দুরভিজ্ঞ। সেই এরপরও আল্লাহর একটা সুসংগতে আমি এই স্কুলের ১৫ জন শিক্ষার্থী টিচারদের মধ্যে ইন্টারভিউ দিয়ে প্রথম হয়েছি। আচ্ছা, আর মাননীয় সভাপতি মহোদয় জনাব আব্দুল ওদুদ ভূঁইয়া, উনি অতিরিক্ত সচিব, উনিও আমাকে খুব পছন্দ করে আমাকে নিয়োগদান করছেন। এই জন্য জনাব আব্দুল ওদুদ ভূঁইয়া এবং এই ম্যানেজিং কমিটির সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সেই আমি আমার এই স্কুলে ২.৫ বছর আমি এই স্কুলে অবস্থান করতেছি। এই স্কুলে আসার পর এই পশ্চিম এলাকার মধ্যে ৫ জন যে গত বছর জিপি ৫ জন পায়। জি। পশ্চিম এলাকায় কোনো স্কুলে আমাদের কেন্দ্র হলো আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে। ওই কলেজে ওই কেন্দ্রের মধ্যে আমরা প্রথম। কৃষ্ণনগরের। কৃষ্টিনগরে আমরা প্রথম। আচ্ছা, গত বছর এসএসসি পরীক্ষায় আমরাই প্রথম। আমরা আশা করতেছি ৪ থেকে ৫টা জিপি ইনশাল্লাহ পাবো। জি। সম্মানিত শিক্ষক মহোদয় সবাই ইয়ং স্টাফ, শুধুমাত্র আমি আর ২ জন টিচার ছাড়া বাকি সবাই খুব ইয়ং এবং খুবই আন্তরিক, কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমী। তারা অনেকে করে এই স্কুলের প্রতি সময় দিয়ে স্কুলের এক্সট্রা যে ক্লাস এক্সট্রা করায়। ক্লাস করায় আমরা চেষ্টা করি এবং ইয়ার পরে টেস্টের পরে শিক্ষার্থীদের বাড়িতে কিছু রাত্রে গিয়া হোম পর্যবেক্ষণ ভিজিট করা হয়, বা হোম বা ভিজিট করা হ্যাঁ, হয় হ্যাঁ। রাত্রে টিচারদের মাধ্যমে। আমরা আচ্ছা। রিপোর্ট গ্রহণ করি। কতটা পর্যন্ত সজাগ ছিল, 10টায় নাকি 11 নি 12টায় বা একটা এর মধ্যে বই পড়লো কিনা কিংবা মোবাইল টিপলো কিনা। মোবাইল টিপলো কিনা। অবশ্যই আমরা মোবাইল আনার জন্য মোবাইল কেউ আনতে পারে না বা আনার কোনো সুযোগও নাই। জি। স্কুলের ভিতরে কোনো এই ব্যাপার নাই। তবে বাড়িতে এটা সম্পূর্ণ করে আমরা নিশ্চিত করতে এটা পারব না। এটা গার্ডিয়ানদের। হ্যাঁ। অভিভাবকদের বিষয়। আমাদের উচ্চ বিদ্যালয়টি গত বছরও এবছরও ওই থানা পর্যায়ে কয়েকটা পুরস্কার পেয়েছে এবং জেলা পর্যায়ে কয়েকটা পুরস্কার পাইছে এই অ্যাথলেটিক্সে। বিজ্ঞান মেলায়ও আমরা অংশগ্রহণ করছি। এদিকে আমাদের এখানে যেহেতু গ্রামীণ পরিবেশে এখানে মাদকের কোনো ব্যবস্থা আমাদের এলাকাতে নাই এবং ইফটিজিংও ইনশাল্লাহ হয় না। গ্রাম তো, এটা শহর না। এই হিসাবে আমরা মনে করি আমাদের এখানে ইফটিজিংয়ের কোনো সুযোগ ইনশাল্লাহ নাই। আচ্ছা। আর বাল্যবিবাহটা বাল্যবিবাহ তো গ্রামীণ পর্যায়ে তো আমাদের এই বিদ্যালয়ে বাল্যবিবাহ না দেওয়ার জন্য ইউনু মহোদয়, জনাব মাহমুদুল হাসান, রাজীব স্যার, শামীম স্যার, আপনাদের ইউপি চেয়ারম্যান কেমন? জাকির চেয়ারম্যান মহোদয় অনেক ভালো লোক। স্কুলের প্রতি অনেক খেয়াল রাখেন, মাঝে মধ্যে আসেন। আজকেও আসবেন। আচ্ছা। আজকেও একটা প্রোগ্রাম আছে আমার এই স্কুলে। ৫টা বাজে উনি আসবেন। উনি ভালো মানুষ ইনশাআল্লাহ। তো স্যার, স্কুলটাকে নিয়ে আপনার স্বপ্ন কি? স্কুলটা আমার স্বপ্ন হলো যে স্কুলটা যেন পরবর্তীতে নবীনগরে যে কয়েকটা স্কুলের মধ্যে রেজাল্টের দিক দিয়ে হুম। অন্যতম হয়। শুধু ওই এই আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে প্রথম না, কেন্দ্র প্রথম হলে চলবে না। আমরা চেষ্টা করব নবীনগরের মধ্যে ভালো একটা অবস্থান করা। ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ।